ইরানের হাতে রাশিয়ার SU-35 যুদ্ধবিমান ও S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের সাম্প্রতিক হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে, রাশিয়ার কাছ থেকে SU-35 যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের চুক্তি করেছে ইরান। এতে দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে, যা ইসরায়েলি নিরাপত্তার জন্য একটি বিশাল হুমকি। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ইরানকে SU-35 সরবরাহ করার জন্য গোপনে চুক্তি করেছে, যা রাশিয়ার অন্যতম শক্তিশালী ফাইটার বোমারু বিমান হিসাবে পরিচিত। এই চুক্তি 1979 সালের পূর্বে পুনর্নির্মিত মার্কিন এবং সোভিয়েত যুগের বিমানগুলো নিয়ে গঠিত ইরানি বিমান বাহিনীর জন্য একটি উল্লেখযোগ্য আপগ্রেড। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, তেহরান ন্যূনতম 24টি SU-35 ক্রয়ের একটি চুক্তি সম্পন্ন করেছে। 2023 সালের মার্চ থেকে এই যুদ্ধবিমান কেনার আলোচনা চলছিল, তবে এখনো পর্যন্ত এই যুদ্ধ বিমানগুলো ইরান হাতে পেয়েছে কিনা তা প্রকাশ্যে প্রমাণ নেই বলে জানিয়েছে চুক্তির সঙ্গে পরিচিত মার্কিন এবং মধ্যপ্রাচ্যের গোয়েন্দা কর্মকর্তারা। রাশিয়ার উন্নত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অর্জনে ইরানের আগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। গত বছর ইরানি প্রতিনিধি দল একটি রাশিয়ান প্রতিরক্ষা কেন্দ্র পরিদর্শন করেছিলেন, যেখানে তারা S-400 সহ বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন পরীক্ষা করেছিল। রাশিয়ার তৈরি S-400 মূলত কৌশলগত যুদ্ধ বিমান, বিভিন্ন যে কোনো বিমান শনাক্ত এবং ধ্বংস করার ক্ষমতার জন্য পরিচিত, যা ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে। যদিও ইরান এখনও S-400 পেয়েছে কিনা তা অপ্রকাশিত রয়েছে, তবে মার্কিন এবং ইসরায়েলি সূত্রগুলো এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সুরক্ষিত করার জন্য ইরানের প্রচেষ্টা সম্পর্কে গত বছর থেকে সতর্ক করে আসছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে, রাশিয়ার সঙ্গে ইরানের পারস্পরিক সহযোগিতার অংশ হিসাবে ইরান থেকে হাজার হাজার ড্রোন কেনার পাশাপাশি প্রায় $2 বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম ক্রয় করতে সম্মত হয়েছে রাশিয়া, যার মধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম রয়েছে, বিশেষ করে ইউক্রেনে তার কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। এদিকে তেহরান ইতিমধ্যে রাশিয়ান S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহারকারী। 2007 সালে তেহরানকে S-300 সরবরাহের চুক্তি করেছিল মস্কো, তবে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর চাপে অস্ত্রগুলো সরবরাহ করেনি রাশিয়া। অবশেষে 2016 সালে রাশিয়ার স্ব-আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে S-300 সরবরাহের অনুমতি দেয়।